আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রামের পরিবেশে উঠানে বসে পাটায় ভর্তা বাটার রেসিপি। চলো শেয়ার করি। ভর্তা বাটার জন্য কিন্তু এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম, বরবটি, আলু, মরিচ আর ছিল মাছ। এগুলা দিয়ে কিন্তু আজকে আমি ভর্তাটা করব। তো প্রথমে আমি পাটাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাটা ধোয়া হয়ে গেলে কিন্তু এবার আমি প্রথমে দিয়ে দিব মাছটা। আমি সুন্দর করে মাছের কাঁটাটা আলাদা করে নিচ্ছিলাম। তারপরে এবার দিয়ে দিব মরিচগুলো আমি আগে দিয়ে দিচ্ছিলাম। তারপরে সবকিছু একসাথে দেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো কিছু লবণ দিয়ে ভালো করে ফিশে নেব। কিন্তু এটা ভেজিটেবল ভর্তা করছি, তারপরও কিন্তু আমি এখানে মাছ দিছি, কারণ আমাদের অঞ্চলে আমরা মাছ ছাড়া ভর্তা খাই না। যাই হোক, আমি কিন্তু একদম সুন্দর করে সবকিছু একসাথে পিষে নিছিলাম। তো এখন আমি দিয়ে দিব একে যে সবজিগুলা ভেজে নিয়েছিলাম ওগুলা দিয়ে দিব। এখানে ছিল টমেটো, বেগুন আর ছিল বরবটি, আলু, সবকিছু মিক্স করা ছিল। তারপর সবকিছু দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছিলাম। এবার কিন্তু আমার বাটাটা কিন্তু কমপ্লিট হয় নাই, কারণ এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। তো এবার আমি পেঁয়াজটা দিয়ে আবার কিন্তু সুন্দর করে সবকিছু একসাথে বেটে নিব। প্রথমে তো দেখতে পাইলাম মাছ সবজি সবকিছু একসাথে বেটে নিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর ধনেপাতা, কারণ পেঁয়াজ আর ধনেপাতাটা কিন্তু শেষে দিলে কিন্তু ভালো লাগে ভর্তাটা খেতে। নয়তো যদি একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু একদম সবকিছু একদম ভর্তা ভর্তা হয়ে যেত, মানে একদম মিহি ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না। তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবা এখানে কিন্তু আমি একদম মিহি করে বাটি নেই, হালকা করে বেটেছি যাতে খেতে ভালো লাগে। পেঁয়াজ যদি দাঁতের নিচে পড়ে, ভাতের সাথে যদি চাবিয়ে খাই তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে। সেজন্য আমি পেঁয়াজগুলো হালকা আস্তে আস্তে রেখেছি। এবার ফাইনালি কিন্তু আমার ভর্তাটা কিন্তু বাটা শেষ। তো এখন কিন্তু আমি তুলে নিব। আমি ভুলে ডাকনায় ছিল ভর্তা, ওই ঢাকনা করে নিয়ে আসছিলাম। তো আমি কিচ্ছু নিই নেই, তো ওটা করে আমি ভিডিও করছিলাম। তো তোমরা কেউ কিছু মনে করবা না। যাই হোক, তো ভর্তাটা কিন্তু কমপ্লিট, এন্ড ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজার ছিল।